আরে এখানে মন খারাপ করে বসে আছিস না? তোর মনের কষ্টটা তো আমি বুঝতে পেরেছি। তোর মনের মধ্যে কি চলছে, তোর ভিতরে কি চলছে এটা আমি বুঝতে পেরেছি। শোন, এইভাবে বসে থাকলে তোর কোনো সমস্যার সমাধানই হবে না। তার থেকে বরং আমি তোকে একটা সৎ পরামর্শ দিই। এই পরামর্শটা শোন, তাহলে তোর মনের যে দুঃখ আছে এগুলো নিবারণ হয়ে যাবে। তুই আমার পরামর্শটা শোন, ঠিক আছে? এরকম ভাবে অভাবী হয়ে বসে থাকলে চলবে না। তার থেকে বরং গ্রামের মধ্যে অনেক বাচ্চারা আছে, খেলাধুলা করে, রাস্তা পথে দেখা যায়। তুই তাদেরকে একটু সদাই লোভ দেখিয়ে বাচ্চাকে নিয়ে বিক্রি করবি। বিক্রি করলে অনেক টাকা পাবি। আর এখন তো বাচ্চার প্রচুর পরিমাণ ডিমান্ড। একটা বাচ্চা বিক্রি করতে পারলে তোর তো অনেক টাকা হবে। তখন আর তোর কোনো অভাব থাকবে না। তুই পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবি, নিজে ভালোভাবে চলতে পারবি, সচ্ছল ভাবে চলতে পারবি। ঠিক আছে? দেখ, এইটা যদি তুই করতে পারিস তাহলে তুই খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবি। তোর আর এত দুঃখ এত কষ্ট থাকবে না। দেখ, তুই একবার ভেবে দেখ। না, এগুলো কি ভাবছিস? অভাবে আছি দেখে অন্যের বাচ্চাকে নিয়ে চুরি করে বিক্রি করে দেব, তাদের না জানি কেমন লাগবে। না, কাজটা ঠিক হবে না। আরে অন্য কিনে ভাবলে তোর চলবে না। অন্য কিনে ভাবা বন্ধ কর। তুই অন্য কিনে ভাবিস বলেই তোর আজ এই অবস্থা। শুধু নিজে কিনে ভাবতে হবে যে নিজে কিভাবে বড় লোক হওয়া যাবে, নিজের কিভাবে কারি কারি টাকা হবে, নিজের কিভাবে অর্থ সম্পদ আছে সেটা ভাবতে হবে। আজ তুই অভাবী, কই তোর পাড়া প্রতিবেশী, তোর আত্মীয় স্বজন কেউ তো তোকে আসে না, তোকে এক মুঠ খাবার খেতে দেয় না, তোকে তো এক পুরা ভালো পোশাক দেয় না যে তুই পরবি। এটা তো তোকে নিয়ে কেউ ভাবে না। আর তুই শুধু অন্যকে নিয়ে ভাবিস, এই জন্যই আজ তুই এত নিচে পড়ে আসিস। দেখ, অন্যকে নিয়ে ভাবা বন্ধ কর, আর যেটা বলছি সেটাই কর। না, অন্য কিনে ভাবলে চলবে না। এই স্বার্থপর দুনিয়াতে একটু স্বার্থপর না হলে চলবে না। আরে তুই যা যা, আমি আসতেছি। হা হা হা। এই তো আমার প্ল্যানটা মনে হয় কাজে দিয়েছে। হি হা হা হা। হি হা হা হা। ওকে দিয়ে এবার আমি খারাপ কাজ করাবো। হি হা 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 হা। হা 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 হা। আরে ওই দেখ, ওই দেখ, ওই যে ওখানে অনেকগুলো বাচ্চা খেলা করতেছে। তার মধ্যে ওই যে ছোট যে একটা বাচ্চা আছে, তুই ওটাকে ধরে নিয়ে যা। যা যা, ওটাকে ধরে নিয়ে যাও। আরে যা। আরে এই তো ঠিক হয়েছে, যা ওকে নিয়ে এবার চলে যা। হি হা হা হা। যা যা। এই দাঁড়া দাঁড়া, এই শাল কান নিয়ে যাস? এই শাল কার? ফল আমার, ফল আমার। আরে শাল চুরি করে নিয়েছে। এই শাল দা, এই শাল দা, এই শাল আমার দাঁড়, আকদার আক বান্ধ, যা এই গাছের বান্ধ। হ্যাঁ যা। হ্যাঁ, ও তোরা খেয়ে গেছে। সর্বনাশ, এইবার আমি পলাই, তাহলে আমার 12টা বাজবো। এই
ফল চুরি করে নিয়ে তুই আসলে কনে যাবার নছিলি? সত্যি করে কসিন, এই ফলটা নিয়ে কনে যাবার নছিলি তুই? দেখেন, আমি খুবই অসহায়, গরিব মানুষ, পেটের দায়ে আমি এই কাজটা করছি। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমাকে মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন। আমার পরিবার সবাই না খায় আছে, আমি কামাই রুজি না করলে আমার পরিবারের সবাই, বাবা মা ভাই বোন সবাই না খায় থাকতো। আমাকে দয়া করে ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি। সবই তো বুঝলাম, তুমি তোমার পরিবারের জন্য এই কাজটা করছো। তুমি তোমার বাড়ি যাও, যা তোমার ফ্যামিলির লোককে বলো যে আমি এই অন্যায় কাজটা করছি, তো আমার এই পাপের ভাগিদারি তোমরা নিবে কিনা দেখো। তোমরা দেখো তারা কি বলে, তখনই তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কত বড় একটা অন্যায় কাজ করছো। আমি বুঝতে পারছি আমার পাপের ভাগিদার আমার বাড়ির লোক কেউ নেবে না, আমার পাপের ভাগিদার আমাকেই হতে হবে। আমাকে এবারের মতো মাফ করে দেন, আমি এই ধরনের ভুল জীবনেও করব না। আমি দরকার হয় মাঠে ঘাটে কাজ করে খাবো, আমাকে এবারের মতো মাফ করে দেন। আচ্ছা, এই দড়িটা খুলে দাও, ও আর ভুল বুঝতে পারছে। ঠিক আছে, নেক্সট টাইম আর এই ধরনের কাজ করো না, চলে যাও।